যে হুজুর রাজনীতির কথা বলে। আমি তো প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দলিল সহ পৃষ্ঠা নাম্বার সহ আয়াত নাম্বার সহ বলার চেষ্টা করি, যাতে আপনারা হুজুরের কথা শুনে বিশ্বাস না হলে বাড়ি থেকে মিলিয়ে দেখতে পারেন। কেন হুজুরের উপরে মন খারাপ করেন? আমি কি এখানে আমার কথা বলার জন্য বসেছি না কোরআনের কথা বলার জন্য? কোরআনের কথা বলবোই। যার ভালো লাগবে না বলেন তো দেখি। বেগুন ভাজি করলে একরকম স্বাদ, তরকারি রান্না করলে আরেক রকম স্বাদ। এটা দিয়ে যদি বেগুনির চপ বানানো হয় এটার মজাই আলাদা। মাছ দিয়ে রান্না করলে শীতের দিনে এর মজা আলাদা। এগুলা কোনো কিছুর সমস্যা নেই। সমস্যা হলো তাদের অ্যালার্জি আছে যাদের, বলেন ঠিক কিনা? যার শরীরের মধ্যে অ্যালার্জি আছে তাকে বেগুন ভর্তা করে খাওয়াইলেও অ্যালার্জি হবে, তরকারি রেতে খাওয়াইলেও অ্যালার্জি হবে, ভাজি করে খাওয়ালেও অ্যালার্জি হবে, বেগুনের পেঁয়াজি খাওয়াইলে তার অ্যালার্জি হবে। এখানে বেগুনের দোষ না, তার শরীরের দোষ। বুঝতে হবে কোরআনের কথা যদি বলার পরে আমার শরীরের মধ্যে যদি খারাপ লাগে, আমার শরীরের মধ্যে যদি চুলকানি শুরু হয়, বুঝতে হবে আমার শরীরের মধ্যে চুলকানি আছে। এটা কোরআনের দোষ না, আমার শরীরের দোষ। বলেন ঠিক কিনা? এটা কোরআনের দোষ না, এটা আমার শরীরের দোষ। ওই কোরআনের বিরোধী নামক যে আমার শরীরের মধ্যে চুলকানি আছে, এই চুলকানিটাকে যদি আমি দূর করতে পারি, ওই কোরআন আমার যখন শোনার সঙ্গে সঙ্গে আমার ইমানই বাড়বে, শয়তানি বাড়বে না। বলেন ঠিক কিনা? জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন শুনতে আসে এই মানবতা তিন শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ইলা আখিরি আয়া। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি, যেই মহান রব আপনাকে আমাকে অত্যন্ত দয়া ও মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সুস্থ হায়াতে জিন্দেগি দান করে আসবার বসবার, কিছু কোরআন থেকে কথা শোনার এবং বলার পরিবেশ সুযোগ করে দিলেন। সেই রব কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনি দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে কেঁদেছেন। যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাত নসিব হবে না, যেই নবীর আদর্শের মধ্যেই আছে এই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ, সেই নবীর প্রতি একবার মুহাব্বতের সহিত দুরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো মজলিসে কোনো বান্দা কোরআনের কোনো আয়াত, হাদিসের কোনো বাণী শোনার জন্য মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আয়াতটা বুঝুক বা না বুঝুক, নবীজি বলেছেন ওই নিয়ত করে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামায় 500 রাকাত নফল কবুলিয়াত নামাজের নেকি দান করে দেয়। যেই নামাজ সেই নামাজ না, এই যে নামাজ পড়তে এসেছে এটা কবুল হবে কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন কোরআনের একটি আয়াত যদি ঈমানি হালতে ঈমান নিয়ে শুনে এবং মানার নিয়তে শুনে, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির আমলনামায় 500 রাকাত কবুলিয়াত নফল ইবাদতের নেকি দান করা। আমরা এমন একটি কোরআন থেকে আলোচনা শুনতে বসেছি, আল্লাহ তাআলা যেই কোরআনের প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো মিথ্যা কথা নাই, এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হলো হেদায়েত স্বরূপ। এই কিতাবকে ঈমানি হালতে মেনে নিবে যারা, এই কিতাব তাদেরকে সঠিক পথের সন্ধান দিবে, জান্নাতের সন্ধান দিবে, বলি সুবহানাল্লাহ।
অথচ আজকে বড় দুঃখের সহিত বলতে হয় 95% মুসলমানের দেশে, যেখানে আজানের ধ্বনিতে সকাল হয়, আজানের ধ্বনিতে রাত হয়, যেখানে 95% মুসলমানের দেশ, সমস্ত ইমানদারের একমাত্র কনস্টিটিউশন, একমাত্র জীবন বিধান, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, সেই কুরআনকে নিয়ে প্রকাশ্যে এরকম ফেসবুক ইউটিউবের মাধ্যমে প্রকাশ্যে কি করা হয়, সেই কোরআনকে অবমাননা করা হয়, অথচ তার বিচার হয় না। বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআন হেফাজত করব আমি। তুমি যতই কি করো, কোরআনের বিরোধিতা করো, যতই এই কোরআনকে তুমি কি করতে চাও, পৃথিবী থেকে শেষ করে দিতে চাও, না 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 না, যেই কোরআন আজ থেকে 1450 বছর আগে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আল্লাহ ওই কোরআনের 15 নম্বর সূরা 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, নিশ্চয় এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। যতই তুমি এই কোরআনকে অপমান করতে চাও না কেন, এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে চাও না কেন, তুমি পারবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। বলি সুবহানাল্লাহ। অতএব বলতে চাই, আমরা কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, কোনো ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা মুসলমানের ধর্মে নেই, মুসলমানরা চায় না। তবে আমরা এটা বলতে চাই, যেই কোরআন আমাদের প্রাণের স্পন্দন, এই কোরআনকে নিয়ে যারা কি করে কটাক্ষ করে, কোরআনকে যারা অসম্মান করে, বাংলার জমিনে এমন আইন করা হোক যে কোরআনকে যারা অবমাননা করা হবে করবে, তাদেরকে প্রকাশ্যে মানুষের জনসম্মুখে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলার জমিনে পাশ করা হয়, দ্বিতীয়বার আর কেউ কোরআনকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করার মতো সুযোগ বাংলার জমিনে পাবে না। বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখা যায়, আমার দলের বিরুদ্ধে কথা বললে আমি মিছিল বের করি, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি মিছিল বের করি, অথচ আমার হৃদয়ের স্পন্দন কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হয় আমি চুপ করে থাকি। বোঝাই যায় এখান থেকে আমরা হলাম মুনাফিক মার্কা মুসলমান। যেই মুসলমানের অন্তরে কোরআনকে নিয়ে কটাক্ষ করার পরে তার অন্তরের মধ্যে খারাপ লাগে না, কষ্ট লাগে না, বুঝতে হবে সে যতই নিজেকে ইমানদার বলে দাবি করুক, তার ভিতরে ইমান নাই। বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা চাই যে বাংলার জমিনে এই অপূর্ব বাল সে একজন হিন্দু হয়ে তার দেবতার পায়ের মধ্যে, তার নিজের পায়ের মধ্যে কোরআনকে কি করে লাগিয়ে সে কোরআনকে অবমাননা করে। এখন পর্যন্ত তাকে কিছু নামদারি মানুষ আছে, তারা প্রমাণ করতে চাচ্ছে যে সে নাকি কি মেন্টাল, তার নাকি মেন্টালি প্রবলেম আছে। যদি তার মেন্টালি প্রবলেমই থাকতো তাহলে সে কেন তার ধর্মের কিতাব গীতা, ত্রিপিটক এগুলার মধ্যে তো পা লাগাইলো না, পা লাগালো কোরআনের উপরে সে জুতা পরে কোরআনের মধ্যে পা দিয়ে কোরআনকে মাটির মধ্যে ফেলে সেখানে পা দিয়ে এরকম লাগতে পারে। এর বিচার যদি বাংলার জমিনে না হয়, ভবিষ্যতে এর চেয়ে বড় কোনো কাজ করতে অন্য বিধর্মীরা দ্বিধাবোধ করবে না। বলেন ঠিক কিনা? এজন্য বাংলার জমিনে আমরা চাবো, আমাদের সকলের প্রাণের দাবি যে কোরআনকে নিয়ে, আমাদের ইসলাম ধর্মকে নিয়ে, তুমি কোরআন মানো না তোমাকে আমরা কিছু বলি না, তুমি রাসূল মানো না তোমাকে আমরা কিছু বলি না, কিন্তু রাসূল মানবে না, কোরআন মানবে না, কিন্তু কোরআনকে নিয়ে কটাক্ষ করলে, কোরআনকে নিয়ে অসম্মান করলে বাংলার জমিনে এমন ব্যক্তির আর থাকার ঠাঁই হবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত মানুষ কোরআন শুনেছে, এই মানুষগুলো 3 শ্রেণীতে বিভক্ত। বলেন কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরাতুল হামিম সিজদার 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, নবী আপনি দেখবেন যাদের ভিতরে কাফেরের স্বভাব আছে, যারা হলো কাফের, তারা এই কোরআনের আলোচনা শুনবে যখন,
এক নম্বর তারা এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা এক পর্যায়ে এক হয়ে কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য তাদের শক্তি খাটাইতে থাকবে। তখন নবী আপনি দেখবেন কাফেরদের স্বভাব হলো এক নম্বর তারা কোরআন শুনলেই কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, আর মানুষকে বলবে এই কোরআন শোনা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন, নবী আপনি দেখেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যারা হলো কাফের তারা আপনি নবী যখন কোরআন তেলাওয়াত করবেন তারা বাধা প্রদান করবে, এই কোরআনকে মানুষকে শুনতে দিতে চাবে না। শুধু তাই না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তার সমস্ত শক্তি দিয়ে সমস্ত বুদ্ধি দিয়ে যেখানে কোরআনের আলোচনা হবে ওই কোরআনের আলোচনাকে নষ্ট করে দেওয়ার জন্য, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য তার সমস্ত শক্তিকে কোরআনের বিরুদ্ধে খাটাবে। ওই সময় আমরা জেনেছি আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু বর্তমান সময়ে বাংলার জমিনে দেখা যায় ওই আবু জেহেল হয়তো কোরআনের সাথে বেয়াদবি করে কোরআনের বিরোধিতা করে দুনিয়া থেকে ধ্বংস হয়ে বিদায় দিয়ে চলে গেছে। আজকে আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে দেখা যায় কোরআনের এমনভাবে বিরোধিতা করে যে আবু জেহেলকেও ছাড়িয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হে নবী আপনি দেখবেন যারা হলো কাফের তারা কোরআনের আলোচনা শুনবে যখন সেখানে হট্টগোল সৃষ্টি করে বাধা প্রদান করে কোরআন যাতে বলতে না পারে, সত্য যাতে মানুষের সামনে তুলে ধরতে না পারে, তার সমস্ত শক্তিকে খাটিয়ে কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। তখন কেন এই চেষ্টা করবে? আজ থেকে 1450 বছর আগে আবু জেহেল এই চেষ্টা করেছিল। কেন করেছিল? আবু জেহেল ভালো করে জেনেছিল মুহাম্মদ যেই কোরআন শোনাতে চায়, মুহাম্মদ যেই কোরআন বলতে চায়, এই কোরআন যদি মানুষ শুনে, এই কোরআন যদি মানুষ বুঝে, তাহলে তো মানুষ জেনে ফেলবে আমি আবু জেহেল অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে আছি, বলেন ঠিক কিনা? আর এই কোরআন শুনবে যখন, আমার অবৈধ চেয়ার থেকে লাথি মেরে আমি আবু জেহেলকে ফেলে দিবে, তখন এই আবু জেহেল এই জন্য কোরআনের বিরোধিতা করেছিল। আজ বাংলার জমিনে দেখা যায় যখন কোরআনের কথা বলা হয়, কোরআনকে যখন রাষ্ট্রীয় আইন বানানোর জন্য বলা হয়, তখন বলা হয় কোরআনের কথা মসজিদের মধ্যে আলোচনা করা যাবে না, রাজনীতির কথা কোরআনের কথা মসজিদের মধ্যে বলা যাবে না। বলেন তো দেখি, যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবী এই কোরআনের প্রত্যেকটা আয়াতের আল্লাহ তাআলার হুকুম আল্লাহর নবী মসজিদ থেকে বাস্তবায়ন করেছেন। কোন সমস্যা দেখা দিয়েছে সমস্ত সাহাবাকে মসজিদে ডেকেছেন, আল্লাহর কোরআন দিয়ে নবীর হাদিসের বাণী দিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। আজকে যারা বলে কোরআনের কথা মসজিদের মধ্যে আলোচনা করা যাবে না, কোরআনের কথা মসজিদে বলা যাবে না, বলেন তো দেখি ওই যুগে যদি কোরআনকে বাধা দেওয়ার কারণে সে যদি আবু জেহেল হয়, এই যুগে যারা কোরআনকে বন্ধ করে দিতে চায়, কোরআনের হক কথা যারা বলতে দিতে চায় না, তাদের মধ্যে আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এটা আমার কথা। বিশ্বাস না হয় খাতা কলম বের করেন, নোট করেন, মোবাইলের মধ্যে রেকর্ড করে নেন, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতু হামিম সেজদা 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের হিফজুল কোরআনের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, যারাই কোরআন শোনার পর ভালো লাগবে না, বাধা প্রদান করবে, কোরআনকে শুনতে দিতে চাবে না, এর বিরোধাচরণ করবে, তার মধ্যে আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, বলেন ঠিক কিনা? এজন্য বলবো, আমি প্রথমে বলেছিলাম কোরআন শুনতে আসে এই মানবতা কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর হলো যারা কোরআন শোনার সঙ্গে সঙ্গে বলবে এই কোরআন চলতে দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেছেন, দ্বিতীয় নম্বরে কারা? দ্বিতীয় নম্বর হলো তারা যারা কোরআন শুনে বিশ্বাস করে, আবার বলে মাওলানা যা বলতেছে তা কিন্তু তিনি বানিয়ে বলতেছেন না, সব কিছু আমার আল্লাহরই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কুরআনুল কারীমের সূরাতুন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরাতুন নিসার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে সা, আনসালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি। ওয়াইলা রসুলি, রাসূলের আদর্শের দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী আপনি দেখবেন যাদের ভিতরে, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, তারা মুখে বলবে আমি কোরআন বিশ্বাস করি, অন্তরের মধ্যে বিশ্বাসও করবে, মুখে মেনেও নিবে, অন্তরে বিশ্বাস স্থাপন করবে। যখন ব্যক্তিগত জীবনে দেখবে কোরআন বলে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে বলে, আমার রাষ্ট্র পরিচালনা কোরআনের সঙ্গে মিলে না, আমি যে সুদ খাই কোরআনের সঙ্গে মিলে না, আমার বউ বেপরদায় চলে কোরআনের সঙ্গে মিলে না, আমি যে নামাজ পড়ি না কোরআনের সঙ্গে মিলে না, আমি যে সুদ খাই কোরআনের সঙ্গে মিলে না, আস্তে করে দেখবেন ওই ব্যক্তিগুলো কোরআন থেকে আস্তে করে কেটে সরে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনাকে বলে দিলাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা মুখে কোরআনকে বলে আমি কোরআন মেনে নিলাম, অন্তরে বিশ্বাস স্থাপন করে, যখন ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তার কর্মের সাথে কোরআন মিলে না, আস্তে করে কোরআন থেকে কেটে পড়ে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি বলে দেন এরা হলো নির্ভেজাল টাটকা মুনাফিক। বলেন ঠিক কি না? এই শ্রেণীর লোক আমাদের মাঝে আছে না নাই? আমরাই তো আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, আমি নিজেকে বলি মুসলমান, অন্তরে বিশ্বাস স্থাপন করি, কোরআনকে মেনেও নই, অথচ দেখা যায় কি আমি, আমার কর্মকাণ্ড কোরআনের সাথে মিলে না, আমার প্রত্যেকটা কাজ কোরআন বিরোধী। তাহলে আমি যেই কোরআনকে বিশ্বাস করলাম, অন্তরের মধ্যে বিশ্বাস করলাম, মুখে স্বীকারোক্তি দিলাম, কিন্তু ওই কোরআনের সাথে আমার কাজকর্ম যদি না মিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা হলো মুনাফিক। এই আয়াতটি বাড়িতে যাবেন, কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াত, বাড়িতে যাবেন, মিলিয়ে দেখবেন। নিজে না বুঝলে ভালো আলেম যারা আছে তাদের কাছে যাবেন, কোরআনের ব্যাখ্যা শুনবেন, তাফসীর শুনবেন, আয়াতের অর্থ জানবেন, জানার পরে নিজের সঙ্গে মিলাবেন, আমি কি কোরআন মানি না মানি। যদি মানি তাহলে আমি কি মুসলমান, আর যদি না মানি আমি হলাম মুনাফিক। আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। তাহলে 1 নম্বর বলেছিলাম যারা কোরআন শুনবে বাধা প্রদান করবে এরা হলো কি কাফের। 2য় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন মুখে বলবে আমি মেনে নিলাম, অন্তরে বিশ্বাস করবে, কিন্তু কোরআনের কাজের সাথে তার কাজ মিলবে না। বলেন তো দেখি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এটা আমার কথা না আল্লাহর কথা? বিশ্বাস না হয় বাড়িতে যাবেন, কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2য় নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের সূরা বাকারা 208 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে একটু মিলিয়ে দেখবেন। হুজুরের কথায় মন খারাপ করেন কেন হুজুরের উপরে, যে হুজুর রাজনীতির কথা বলে? আমি তো প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দলিল সহ, পৃষ্ঠা নাম্বার সহ, আয়াত নাম্বার সহ বলার চেষ্টা করি, যাতে আপনারা হুজুরের কথা শুনে বিশ্বাস না হলে বাড়ি থেকে মিলিয়ে দেখতে পারেন। কেন হুজুরের উপরে মন খারাপ করেন? আমি কি এখানে আমার কথা বলার জন্য বসেছি না কোরআনের কথা বলার জন্য? কোরআনের কথা বলবোই, যার ভালো লাগবে না। বলেন তো দেখি, বেগুন ভাজি করলে একরকম স্বাদ, তরকারি রান্না করলে আরেক রকম স্বাদ, এটা দিয়ে যদি বেগুনির চপ বানানো হয় এটার মজাই আলাদা, মাছ দিয়ে রান্না করলে শীতের দিনে এর মজা আলাদা। এগুলা কোনো কিছুর সমস্যা নেই, সমস্যা হলো তাদের অ্যালার্জি আছে যাদের। বলেন ঠিক কিনা? যার শরীরের মধ্যে অ্যালার্জি আছে তাকে বেগুন ভর্তা করে খাওয়াইলেও অ্যালার্জি হবে, তরকারি রেতে খাওয়াইলেও অ্যালার্জি হবে, ভাজি করে খাওয়ালেও অ্যালার্জি হবে, বেগুনের পেঁয়াজি খাওয়াইলে তার অ্যালার্জি হবে। এখানে বেগুনের দোষ না, তার শরীরের দোষ। বুঝতে হবে কোরআনের কথা যদি বলার পরে আমার শরীরের মধ্যে যদি খারাপ লাগে, আমার শরীরের মধ্যে যদি চুলকানি শুরু হয়, বুঝতে হবে আমার শরীরের মধ্যে চুলকানি আছে, এটা কোরআনের দোষ না আমার শরীরের দোষ। বলেন ঠিক কিনা? এটা কোরআনের দোষ না, এটা আমার শরীরের দোষ। ওই কোরআনের বিরোধী নামক যে আমার শরীরের মধ্যে চুলকানি আছে, এই চুলকানিটাকে যদি আমি দূর করতে পারি, ওই কোরআন আমার যখন শোনার সঙ্গে সঙ্গে আমার ইমানই বাড়বে, শয়তানি বাড়বে না। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন শুনতে আসে এই মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? 1 নম্বর, কোরআন শুনলে সে কি করবে? এই কোরআন শোনাই যাবে না,
এই কোরআনের মাহফিল করার কি দরকার, এই বয়ানের কি দরকার, আমি কি কম বুঝি, আমি কি কম বড় পণ্ডিত, এই কথা বলবে। দ্বিতীয় নাম্বার হলো কি বলবে, দ্বিতীয় নাম্বার সে বলবে আমি কোরআন বিশ্বাস করি, মেনে নিছি, কিন্তু তার কাজকর্ম কোরআনের সাথে মিলে না। তিন নাম্বার যারা কোরআন শুনতে আসে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফাল 9 নম্বর সূরা 9 নম্বর পারা 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সঙ্গে আমার কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে তখন। ওয়াজিলাত শব্দের তাফসীর কারকগণ 3টি ব্যাখ্যা করেছেন। এক নম্বরের ঈমানদার যারা, কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে, আল্লাহর নাম নেওয়া হলে তার ঈমানের মধ্যে এমন ভয়, তার অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, যার কোরআনের আয়াত শোনার পর অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, বুঝতে হবে এ হলো 1 নম্বরের ঈমানদার। তাও যদি না হয়, দ্বিতীয় নম্বর কোরআনের আয়াত শুনবে যখন, আল্লাহর ভয়ে তার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে তখন, এটা যদি হয় দ্বিতীয় নম্বরের ঈমানদার। 3 নম্বর, 1 নম্বর অন্তরের মধ্যে যদি ভয় সৃষ্টি না হয়, দ্বিতীয় নম্বর যদি শরীরের লোম খাড়া না হয়, 3 নম্বর কোরআন শোনার পরে অন্ততপক্ষে অন্তরের মধ্যে আনন্দ লাগবে, এই আনন্দ টুকু যদি অন্তরের মধ্যে না হয়, এই তিনটা কারণের একটা কারণ যদি আমার মধ্যে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমি যতই কোরআন শুনি না কেন আমার ভিতরে এখন ঈমান পরিপূর্ণ হতে পারে নাই। বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর বলেছে কোরআন শুনলে তার ঈমান বাড়বে। কোরআন শুনলে কি হবে? ঈমান বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোরআন শুনবে যখন তার ঈমান বৃদ্ধি পাবে তখন। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কি হবে? ভয় ভীতি সৃষ্টি হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করা হলে তার ঈমান বৃদ্ধি পাইতে থাকবে, ঈমান বেড়ে যাবে তখন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়বে যখন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করবে তখন। আল্লাহর উপরে ভরসা করবে যারা, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য সকল ক্ষেত্রে আমি আল্লাহ সফলতা দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। একই কোরআন আবু বকরের সামনে তেলাওয়াত করেছে আল্লাহর নবী, আবু বকরের কি করেছে? ঈমান বেড়েছে। ওই একই কোরআন আবার আবু জেহেল শুনেছে, তার শয়তানি বেড়েছে। বলেন তো দেখি, একই কোরআন আবু বকরের সামনে তেলাওয়াত করলো, আবু বকরের ঈমান বাড়লো, আর আবু জেহেল কোরআনের তেলাওয়াত শুনলো যখন, তার শয়তানি বৃদ্ধি পেল তখন। এখানে বুঝতে হবে যার ভিতরে আবু বকরের মনোভাব আছে তার কোরআন শুনলে অবশ্যই ঈমান বাড়বে, কিন্তু আবু জেহেলের মনোভাব নিয়ে, কোরআন বিরোধী মনোভাব নিয়ে কোরআন শুনবে যারা, তাদের শয়তানি বাড়বে, ঈমান বাড়বে না। বলেন ঠিক কিনা? আর শয়তানি বাড়বে যখন কোরআনের বিরোধিতা করবে তখন। কোরআনের বিরোধিতা করবে যারা, তারা আবু জেহেল মার্কা লোক। বলেন ঠিক কিনা? তারা যতই নিজেকে ঈমানদার বলে দাবি করুক, তার শরীর কেটে রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে তার রক্তের মধ্যে আর আবু জেহেলের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন ঠিক কিনা? নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীর সময় আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আবু লাহাব ছিল। এখন নবীজি দুনিয়াতে নাই, তারাও দুনিয়াতে নাই। নবীর যেমন কি আছে, অনুসারীরা দুনিয়াতে আছে, আবু জেহেলের প্রেতাত্মারাও এই দুনিয়ার বুকে আছে। বলেন ঠিক কিনা? এই আবু জেহেলের প্রেতাত্মাদের কাজই হলো কিয়ামত পর্যন্ত তারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন যারা বলবে তাদের বিরোধিতা করবে। আর আবু বকরের উত্তরসূরি যারা, আল্লাহর নবীর উত্তরসূরি যারা, জীবন বিলিয়ে দিয়ে হলেও, মৃত্যুবরণ করতে হলেও কোরআনের হক কথাগুলি বলেই যাবে, কাউকে দেখে পিছপা হবে না। বলেন ঠিক কিনা? ঈমানদার নিজের জীবন দিতে রাজি আছে, কোনো কোরআনের বিরুদ্ধে কাজ হবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, এটা মেনে নিতে রাজি নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজর 14 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের
সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে পৃথিবীর ঈমানদার, আমি তোমাদেরকে খলিফা করে প্রেরণ করেছি পৃথিবীতে, কিন্তু তোমরা শুনে রাখো আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু যার ভিতরে ঈমান আছে, কোরআনের একটু অসম্মান করা হলে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন করা হলে ঈমানদারদের ঈমানের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। এর প্রতিবাদ করে যদি তোমার জীবন দিতে হয়, জীবন বিলিয়ে দিবে, আমি আল্লাহ তোমাকে শহীদ মর্যাদা দান করবো বলি সুবহানাল্লাহ। ঈমানদারের জীবনে কোনো কি নাই, পরাজয় নাই। ঈমানদার বাঁচলে গাজী, মরলে শহীদ, বলেন ঠিক কিনা? ঈমানদারের জীবনে কোনো পরাজয় নাই। আল্লাহ বলেছেন যারা ঈমানদার হয় তারা যদি আমি আল্লাহর জন্য জীবন দেয়, বলেন তো জীবন কার দান? আমাদের জীবন কার জন্য? আমার মরণটা কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মৃত্যুবরণ করা কার জন্য? সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদি ঈমানদার যদি এই কাজগুলি করতে পারে, সূরা আনআম 8 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না মানে নিশ্চয়ই, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন তামাম বিশ্বজাহানের মালিক একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, বলেন ঠিক কিনা? আমার যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য দিব, বেঁচে যদি থাকতে হয় আল্লাহর জন্য বেঁচে থাকবো, যদি আমার জীবনকে বিলিয়ে দিতে হয় আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিব। আল্লাহর জন্য সব কিছুকে উৎসর্গ করে দিতে পারবে যারা ঈমানের দাবিতে ঈমানদার হবে, তারা ঈমানদার হবে যারা, আল্লাহ তাআলা বলেছেন যারা নিজের ঈমানকে রক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আমি আল্লাহ তাআলা সবচেয়ে নিম্ন স্তরের ঈমানদারের জন্যও এই 10 দুনিয়া সমান একটি জান্নাত তাকে দান করব বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের বেঁচে থাকলেও জয়, মৃত্যুবরণ করলেও জয়, সুখে থাকলেও জয়, দুঃখে থাকলেও জয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা তাদের জবান থেকে বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু তার উপর অবিচল থাকে, অটুট থাকে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর জন্য যতক্ষণ পর্যন্ত তার কাছে ফেরেশতা না আসে ততক্ষণ পর্যন্ত যদি কোরআনকে আল্লাহকে যদি মুখে বলে স্বীকার করে, তার উপরে ইস্তেকামত থেকে যদি অবিচল থেকে থাকতে পারে, কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসবে না যতক্ষণ আল্লাহকে মেনে নিয়ে অবিচল থাকবে ততক্ষণ। মৃত্যু আসবে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিবে, তখন আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহসানু, তুমি চিন্তা করিও না, ওয়াবশিরু বিল জান্নাহ, এই দেখো আমি আল্লাহর প্রতি ঈমানকে রক্ষা করার জন্য, আমি আল্লাহকে জবান দ্বারা স্বীকার করে তারপর ইস্তেকামত থাকার জন্য দুনিয়াতে মৃত্যুবরণ করার পূর্বেই আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখিয়ে দুনিয়া থেকে নিয়ে গেলাম। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারের বেঁচে থাকলেও কোনো ভয় নাই, মৃত্যুবরণ করলেও তার কোনো কি নাই, তার কোনো পরাজয় নাই। বলেন তো দেখি, ঈমানকে রক্ষা করা, ঈমান নিয়ে দুনিয়াতে চলা, এটা ঈমানদারের 1 নম্বর দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে উত্তম প্রিয় মানুষ হলো আল্লাহর কাছে ঈমানদাররা। এজন্য ঈমানদারদেরকে ডেকে বলেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা জানো না তুমি চতুর্দিকে যেই ঈমানদার ছাড়া যেই মানুষগুলো দেখতে পাচ্তেছো, শয়তান হলো 2 শ্রেণীর, একটা হলো প্রকাশ্য শয়তান আর একটা হলো অদৃশ্য শয়তান। এই শয়তানগুলি তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে বেঈমান বানানোর জন্য, তোমাদেরকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সমস্ত চক্রান্ত তারা চালাইতেছে। আমি আল্লাহ বললাম তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর শুনে রাখো, তোমাদের সবচেয়ে বড় শত্রুকে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তানের কথা বলে যারা, শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে, তারাও তোমাদের শত্রু। এই 2 শ্রেণীর মানুষের মধ্যে থেকে তোমরা ফারেক হয়ে ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব বলি সুবহানাল্লাহ।
এখন ইমানদারের একটাই কাজ, একটাই কর্ম হলো কি, আমার প্রত্যেকটা কর্মকাণ্ড কি করতে হবে, ইসলামের ভিতরে কি করতে হবে, ইসলামের মধ্যে আমাকে সমর্পণ করে দিতে হবে, ইসলামের মধ্যে আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমি রাত্রিবেলা ঘুমাইতে গেলে অর্ধেক শরীর মশারির বাহিরে, অর্ধেক শরীর মশারির ভিতরে এভাবে ঘুমাই? পরিপূর্ণ যেমন মশারির মধ্যে শরীরটাকে হেফাজত করার জন্য ঘুমাই, যখন খাবার খাই পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খানা খাই, যখন ঘুমাই পরিপূর্ণ ঘুম হওয়ার পর তারপরে ঘুম থেকে উঠি, যখন এরকম করে আমার কোনো কাজকর্ম করতে গেলে প্রত্যেকটা কাজ যেমন পরিপূর্ণভাবে করি, এরকম করে আল্লাহ তাআলা বলেছেন ইমানদার তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, নামাজ আদায় করো আল্লাহর জন্য, হজ করো আল্লাহর জন্য, যাকাত দাও আল্লাহর জন্য, তুমি যদি রাজনীতি করো রাজনীতিটাও যেন আমি আল্লাহর জন্যই হয়। কয় হুজুর নামাজের কথা বলেন কোনো সমস্যা নাই, রোজার কথা বলেন সমস্যা নাই, পর্দার কথা বললেন তাও মেনে নেব, এরকম করে হারাম খাওয়া যাবে না এটাও মেনে নেব, রাজনীতির কথা বলা যাবে? কিসের কথা বলা যাবে না? রাজনীতির কথা বলা যাবে না। অথচ বলেন তো দেখি, আমি যদি রাজনীতির কথা না বলি, আল্লাহ বলেছেন কি, মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন দিয়ে কথা বলে, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আমি তো কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ বলেছেন রাজনীতির কথা যদি বলা না যায়, বলেন তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 3টি সূরা নাজিল করেছেন, তার মধ্যে 2টি সূরাকে তাফসীর কারকগণ কি করেছেন, 2টি সূরার অর্থই করেছেন তারা রাজনীতি দিয়ে। কি করেছে? কি দিয়ে? রাজনীতি। সূরাতুশ শূরা, সূরাতুশ শূরা, সূরাতুল হুজরাত, সূরাতুন নিসা, এগুলোর ভিতরে কি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, নেতা কেমন হবে, নীতি কেমন হবে, রাষ্ট্রের মানুষ সুখে কিভাবে থাকবে, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছেন। এই সূরাগুলির নামের অর্থই হলো রাজনীতি। বলেন তো দেখি, তাহলে এই সূরাগুলোকে বাদ দেওয়া লাগে না? রাজনীতির কথা যদি বলা না যায়, আমি কি রাজনীতি বলেছি? আমি কখনোই রাজনীতির কথা বলতাম না যদি আমাদের নবী রাজনীতি না করতেন। আমি কখনোই রাজনীতির কথা বলবো না যদি আমার আল্লাহ রাজনীতির কথা না বলেন। আর আমার জীবন যদি দিতে হয়, ইমামতিও যদি ছাড়তে হয়, এরকম করে যদি কি করতে হয়, এরকম প্রত্যেকটা মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, তবুও আল্লাহর কোরআনের কথা বলে যাব। এটা যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো, অবশ্যই বলবো। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনের বিরোধিতা না করে, কোরআন যারা বুঝি না তারা সঠিকভাবে বোঝার চেষ্টা করব, আর যারা বুঝেন তারা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এই 2 শ্রেণী উভয় যদি এক হয়ে যায়, কোরআনের কথাগুলো বলে যেগুলো খারাপ লাগে, আমি তো ছোট্ট হুজুর, আমার ওরকম জ্ঞান মেধা শক্তি কিচ্ছু নেই। আমি যে আয়াতগুলো বলি, এই আয়াতের নাম্বারগুলো লিখে নিয়ে অন্য হুজুরের কাছে, ভালো আলেমের কাছে যাবেন, যা জিজ্ঞেস করবেন এই হুজুর যে এই আয়াতের তাফসির এভাবে করেছেন, এটা কি সত্যি না মিথ্যা, আপনি একটু মিলাবেন। যদি সত্যি হয়, আপনার বিরুদ্ধে গেলেও সেখান থেকে ফিরে এসে মেনে না, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথ দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনকে বুঝে তদনুযায়ী আমল করে আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি, 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।